আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় ইমানদার মুসলমান, ইমান রক্ষা করো, বড়ই পরীক্ষার সময় এখন। ফাতনায় সয়লাব প্রতিটা মুহূর্তে যাদের একটু চিন্তাশীলতা আছে তারা বুঝতে পারছেন যে এক শ্রেণীর বেদাত ঘোষিত বিজাতি মোল্লায় মানুষের ইমান আকিদা আদর্শ ধূলিসাৎ করে দিচ্ছে। সাম্প্রতিক যাত্রাবাড়ি মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় যেই অসভ্য রসুলের দুশ্মন কয়েকদিন আগে বলেছে ঈদে মিলাদুন্নবীর 172 বার লাথি মারি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনকে, তারিখকে, সময়কে বরদাস্ত করতে না পারার কারণে, সহ্য করতে না পারার কারণে যেই মোল্লার থেকে শিক্ষা গ্রহণ করেছে, আর এখন যেখানে মোল্লাগিরি করছে, ইনি কি দিয়ে মোল্লা? অর্থাৎ যদি কোরআন সুন্নাহ, দিন ইসলাম, নূর নাবিজিকে বাদ দেওয়া হয় তাহলে মোল্লা থাকে কি দিয়ে? এ মোল্লার তো আল্লাহ ছাড়া আর কোনো গতি নেই। কারণ দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেক প্রত্যাশা আগমন করলেন নূর নাবিজির আগমনের সময়। তৎকালীন সময় যত মূর্তি ছিল সমস্ত মূর্তি একা একাই মাঝখান থেকে ভেঙে ভেঙে খান খান করে পড়ে গেছে নূর নাবিজির আগমনের সম্মানে। যে সময় মিশরে তৎকালীন সময় মূর্তি প্রচারক, অগ্নি প্রচারক, সূর্য প্রচারক যারা ছিল, তো বিশেষ করে এই অগ্নি প্রচারকদের 400 বছরের প্রজ্বলিত অগ্নি, আগুন, দাউ দাউ করে জ্বলন্ত আগুন নূর নবী আগমনের সঙ্গে সঙ্গে নিভে গিয়েছিল শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্মানে। সেই নাবিজির আগমনের দিন তারিখটাকে বাদ দিয়ে যারা ইসলাম, মাদ্রাসা, মৌলবী, ইমাম, হুজুর দাবি করে, কি দিয়ে? রসুলকে বাদ দিলে ইসলামের কি থাকে? আর রসুলকে বাদ দিয়ে যারা মোল্লাগিরি করে তাদের কি দিয়ে ইক্তাদা করা যায়? তো যেই অসভ্য বলেছে যে ঈদে মিলাদুন্নবীকে 172 বার লাথি মারি, এই পাটা না ভাঙা পর্যন্ত মোমেন মুসলমান যদি রসুলের উম্মাত হন, আপনাকে স্থির থাকার কোনো সুযোগ নেই। একে চিরতরে ধূলিসাৎ করেই ঘরে ফিরতে হবে। অর্থাৎ এত বড় অন্যায় যদি আজকে কোনো অমুসলিমের মুখ দিয়ে বের হতো, আপনি কি চুপ থাকতেন? ক্ষমা করতেন? কি না হতো? অর্থাৎ সকল সুন্নি মুসলমান যিনি যেখানে আছেন, এই অসভ্য এবং যেই প্রতিষ্ঠানে আছে, যেখানে আছে, প্রয়োজনে 64 জেলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে এর উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিনে ইমান রক্ষা করা বড়ই কঠিন। আসুন, আল্লাহ যেন আমাদের সকলকে এই অসভ্যতার থেকে সভ্য সমাজ গড়ার সুযোগ দান করেন। আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে সকলের কাছে পৌঁছে যায়।